কোভিড-19 আসার পরপরই বাংলাদেশের মানুষ কোয়ারেন্টাইন সম্পর্কে পরিচিত হয়েছিল। হয়তো এখনো অনেকে জানে না যে কোয়ারেন্টাইনটা কি, তবে এই ওয়ার্ডটা সম্পর্কে পরিচিত হয়েছিল। তো এই কথাটা কেন বলছি যে কোয়ারেন্টাইনটা আসলে কি, কোয়ারেন্টাইনটা আমাদের জন্য কতটা উপকারী, এটা কি শুধু মানুষের জন্য নাকি অন্যান্য প্রাণীর জন্য? হ্যাঁ, অন্যান্য প্রাণীর জন্য এটা অনেক উপকারী। বিশেষ করে আমরা যারা মাছ নিয়ে কাজ করছি তাদের জন্য তো এটা খুবই কার্যকরী বিষয়, যে যখন নতুন মাছ কিনবেন তখন সেটাকে কোয়ারেন্টাইনে রাখা। এই কথাটা কেন বলা হচ্ছে যে শীতকালে ফাঙ্গাল ইনফেকশন অনেক বেড়ে যায়, এটার একটা প্রাদুর্ভাব আমি দেখেছি একুরিয়াম শপগুলোর মধ্যে। আমি কিছুদিন আগে একুরিয়াম শপগুলো ভিজিট করেছিলাম, সেখানে প্রায় দেখলাম যে মাছগুলো অসুস্থ এবং একটা আরেকটার সাথে রাখাতে ভালো খারাপ সবগুলো মিক্সড হয়ে যাচ্ছে এবং ইনফেক্টেড হয়ে যাচ্ছে। এখন আমাদের করণীয় কি? আমাদের কয়েকটা করণীয় বিষয় আমি ছোট ছোট করে বলছি। সেটা হচ্ছে একটা মেডিকেল ট্যাঙ্ক নিবেন, অবশ্যই একটা মেডিকেল ট্যাঙ্ক নিবেন। তারপরে হচ্ছে একটা হিটার নিবেন, তারপরে একটা অক্সিজেন নিবেন। এই তিনটা জিনিস হলো ইকুইপমেন্টস। এবার সেখানে কিছু মেডিসিন দিতে হবে। সেই মেডিসিনগুলো কি কি? মিথিনিল ব্লু, রক সল্ট থাকলে রক সল্ট, অথবা সাধারণ যেসব লবণগুলো রয়েছে যেটা হলো আপনার আয়োডিন ছাড়া, সেই লবণগুলো ইউজ করবেন। এখন কতদিন করবেন? সেটা হচ্ছে 7 দিন। কেন বললাম 7 দিন? 7 দিনের মাথায় আপনি তো একটা মাছ কিনেন না, আপনি হয়তো দেখেন 4-5টা মাছ কিনলেন বা 6টা মাছ কিনলেন, তার মধ্যে কিছু মাছ ভালো থাকবে, কিছু মাছ হয়তো অসুস্থ থাকতে পারে। এবার 1 সপ্তাহের মধ্যে দেখতে পারবেন যে কিছু কিছু মাছের কোনো সমস্যা নেই, সেগুলো মুভমেন্ট সবকিছু ঠিক আছে, সেগুলোকে তুলে আলাদা করুন। এবং যে মাছগুলোতে আসলে অসুস্থতা দেখা যাবে বা মুভমেন্ট আসলে অ্যাবনর্মাল টাইপের, সাধারণ মাছের মতো মুভমেন্ট করছে না, অসুস্থ হয়ে এক জায়গায় পড়ে আছে, তাদেরকে আরো 1 সপ্তাহ রাখবেন। আদারওয়াইজ যদি না করেন এটা, তাহলে দেখা যাবে যে আপনি যদি কোনো মেডিসিন ইউজ না করে শুধুমাত্র ট্যাঙ্কে রাখেন, যে আপনি 1 সপ্তাহ পর আবার ওগুলোকে ট্যাঙ্কে রাখবেন, মেইন ট্যাঙ্কটাতে রাখবেন, তাহলে আপনার যেটা হবে যে যেগুলো সুস্থ মাছ ছিল এতদিন, ওই 1 সপ্তাহের মধ্যে ওই অসুস্থ মাছের সাথে মিশে সেগুলো অসুস্থ হয়ে যাবে। তাই সুস্থ মাছগুলোকে শনাক্ত করার জন্য আগে থেকেই মেডিসিন দিয়ে রাখেন। কারণ হচ্ছে যে ওই কোয়ারেন্টাইনে আপনি এমনি রেখে লাভ নেই। আর হিটার অবশ্যই ইম্পর্টেন্ট। তো আপনার ফাঙ্গাল ইনফেকশনের জন্য সবচেয়ে ভালো হলো হিটার অবশ্যই লাগবে, মেডিকেল ট্যাঙ্ক, এবং আপনি মিথিলিন ব্লু হলে মিথিলিন ব্লু বা রক সল্ট এবং অক্সিজেন। এই 4টা বিষয় যদি আপনি রাখতে পারেন, আপনার মাছ সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং আপনার মেইন ট্যাঙ্কের মাছগুলো আর সিক হবে না। তাই যদি ভালো লাগে আমাদের এই ছোট্ট ভিডিওটি, দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজে ফলোর মাধ্যমে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।